মাত্র 23 বছর মেহনতের পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, পৃথিবীতে তখন ঈমানদারের সংখ্যা 1 থেকে সোয়া লাখ। নিজের হাতে গড়া মাটির মানুষ থেকে স্বর্ণের মানুষে রূপান্তর করা সাহাবাদেরকে তিনি রেখে যান পরবর্তী উম্মার রাহবার হিসেবে। তিনি বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার ও সঠিক পথের অনুসারী খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং মজবুতভাবে তা মেনে চলো। 632 থেকে 61, 30 বছর চলে খোলাফায়ে রাশিদার এই শাসনকাল। ইতিহাস বলে হযরত আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর এই 30 বছর শাসন আমলে মুসলমানদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় 40 লাখ পর্যন্ত। আরব থেকে বাইজেন্টাইন, পারস্য থেকে উত্তর আফ্রিকা এবং মিশর ও এশিয়া সহ গোটা পৃথিবীব্যাপী ইসলামের বাণী ছড়িয়ে পড়েছিল অভাবনীয় গতিতে। অর্থনৈতিক সমৃদ্ধি এত বেশি ঘটেছিল যে যাকাত গ্রহণের উপযুক্ত লোক খুঁজে পাওয়া যেত না কোথাও। ন্যায় ও সাম্য প্রতিষ্ঠিত হয়েছিল এতটা জোরালো ভাবে যে অভিযোগ প্রমাণিত হওয়ায় গভর্নর পদে থাকা নিজের ভগ্নিপতিকেও পদচ্যুত ও জনসম্মুখে বেত্রাঘাত করতেও পিছপা হননি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টার্নবি বলেন, 4 খলিফার শাসন আমল ছিল রীতিমতো মিরাকল অফ গভর্নেন্স। তারা যে শুধু শাসন কার্য পরিচালনা করেছিলেন তাই নয়, বরং সাম্রাজ্যের বিস্তারও ঘটিয়েছিলেন বিস্ময়কর ভাবে। ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া তো আরো এক ধাপে গিয়ে সেখানে রীতিমতো দাবি করা হয়েছে যে ন্যায় বিচার, আস্থা ও প্রশাসনিক দক্ষতার দিক থেকে খোলাফায়ে রাশেদার শাসন আমল এমন উচ্চতায় পৌঁছেছিল যে গোটা মানব জাতির জন্য তা হাজির হয়েছিল এক রোল মডেল হিসেবে। প্রশ্ন জাগে না, কেমন করে তারা পৌঁছেছিলেন এমন উচ্চতায়? কি এমন করেছিলেন তারা? যদি জানতে চান এই প্রশ্নের উত্তর, তাহলে আপনাদের বলবো এই বইগুলো পড়ুন। সিয়াম পাবলিকেশন থেকে প্রকাশিত ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি রচিত খোলাফায়ে রাশেদার এই সিরিজটিতে আছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খোলাফায়ে রাশেদার জীবন ও শাসনকাল সম্পর্কে সবিস্তার আলোচনা।